সরকারি কর্মকর্তা কর্মচারীগণ জনগণের সেবক। একটি কার্যকর ও জনবান্ধব প্রশাসনই পারে সুশাসনের ভিত্তি গড়ে তুলতে। তবে দীর্ঘদিন ধরে দেশের প্রশাসন ব্যবস্থা দলীয়করণ, স্বেচ্ছাচারিতা ও অযোগ্যতার চাপে জনসেবার বদলে ক্ষমতার উপকরণে পরিণত হয়েছে। এই অবস্থার পরিবর্তনে একটি স্বাধীন ও শক্তিশালী প্রশাসনিক সংস্কার কমিশন গঠন অপরিহার্য। যদি তা না হয় তাহলে যে ক্ষতিগুলো হবে এবং তার সমাধান। প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা কর্মচারীগণ দলীয় স্বার্থ রক্ষায় নিয়োজিত থাকবেন, এতে জনস্বার্থ উপেক্ষিত হবে। একটি নিরপেক্ষ ও স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে নিয়োগ ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবমুক্ত নীতিমালা প্রণয়ন করতে হবে। যোগ্যতা নয়, আনুগত্যই হবে পদোন্নতির মাপকাঠি। এতে করে প্রশাসনে অদক্ষ ও দুর্নীতিপরায়ণ কর্মীর সংখ্যা বাড়বে। দক্ষতা, সততা, কর্মদক্ষতা ও জনসেবার মানদণ্ডের নিরপেক্ষ মূল্যায়ন ব্যবস্থা চালু করতে হবে। পুলিশ প্রশাসন ও মাঠ প্রশাসন হয়ে উঠবে দমন-পীড়নের হাতিয়ার। জনগণের আস্থা তলানিতে নামবে। জনবান্ধব প্রশাসনের জন্য প্রশিক্ষণ, নৈতিকতা ও জনসেবার চেতনায় গড়া একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। বেসামরিক ও সামরিক প্রশাসনের মধ্যে অসঙ্গতি ও অনাস্থা তৈরি হবে, যা রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করবে। দুই ক্ষেত্রেই যোগ্যতা, অভিজ্ঞতা ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তিতে নিয়োগ ও মূল্যায়ন নিশ্চিত করতে হবে। জনগণ প্রশাসনের কাছ থেকে সুবিচার ও সেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়বে, যার ফলে সমাজে বিশৃঙ্খলা বাড়বে। প্রশাসনকে প্রকৃত অর্থে জনসেবা ভিত্তিক করতে হলে প্রশাসনিক সংস্কার চালু করতে হবে। দুর্নীতি, দলীয়করণ ও অযোগ্যতায় জর্জরিত প্রশাসন দিয়ে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণই হবে বেসামরিক এবং সামরিক প্রশাসনে নিয়োগ, বদলি ও পদোন্নতির একমাত্র মাপকাঠি। জনগণের এই প্রত্যাশা পূরণ করার জন্যই প্রয়োজন আমাদের 11 নম্বর দফা প্রশাসনিক সংস্কার কমিশন গঠন।